এই প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে গরমের ছুটি হোক বা 2-4 দিনের ছুটি ম্যানেজ করে ভ্রমণ পিয়াসু বাঙালি প্রথমে যেখানে যাওয়ার কথা মনে পড়ে সেটি হলো পাহাড়। তাই আমি আজকের ভিডিওতে পেলিং, নামচি এবং রাবাংলার 3 নাইট 4 ডেজের একটা দুর্দান্ত প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অনুপম আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ এআর। আমাদের জার্নিটা শুরু হয়েছিল কিছুটা হতাশার সাথে। যখন মোবাইলে মেসেজ পেলাম ইউর টিকিট ইজ নট কনফার্ম, তখন ভেবে নিলাম আজকে ভ্রমণ তো আমরা করবো, তবে একটু অন্যভাবে। তাই যথারীতি প্ল্যান বি হিসাবে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম ধর্মতলায়। আপনারা চাইলে আপনাদের টিকিটে যদি কনফার্ম না হয়, তাহলে এই ধর্মতলা থেকে আপনারা অনায়াসে খুব সহজেই শিলিগুড়ি পৌঁছাতে পারবেন। তার জন্য এখানে রয়েছে গ্রিন লাইনের বাস বা শ্যামলী ভলভোতে করে আপনারা খুব সহজেই ধর্মতলা থেকে পৌঁছে যেতে পারবেন শিলিগুড়ি। মোটামুটি এখানে এসে খোঁজ নিয়ে দেখলাম যে এক্সপ্রেস লাইন হোক বা শ্যামলীতেই হোক, যে কোনো গাড়িতে মোটামুটি এখানে চেয়ার কারের ভাড়া পড়ে 1200 থেকে 1250, আর স্লিপারের ভাড়া পড়ে 1500 টাকা মাথা পিছু। তবে আমরা ভ্রমণ করেছিলাম শ্যামলীর ভলভোতে। জার্নিটা খুব ভালো ছিল। মোটামুটি ট্রেনের টাইম আর বাসের টাইম মোটামুটি একই, ওই 12 থেকে 13 ঘন্টার মধ্যে আপনারা খুব সহজেই শিলিগুড়িতে পৌঁছে যেতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, শ্যামলী যে বাসটা, শেষ বাসটা ধর্মতলা থেকে ছাড়ে, তার টাইম হচ্ছে রাত 9টায়। আর বাসগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি টাইমে এখান থেকে ধর্মতলা থেকে ছেড়ে রওনা দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে। এই বাসের প্রথম স্টপেজ কিন্তু শান্তিনগর। চাইলে এখানে আপনারা ধাবাতে নেমে ডিনারটা সেরে ফেলতে পারেন, তারপরে ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম ভাঙতে জানালা দিয়ে দেখলাম কিছু চায়ের বাগান দেখতে পেলাম। বুঝতে পারলাম গন্তব্যে পৌঁছাতে আর বেশি দেরি নেই। যথারীতি 9:30 নাগাদ বাস আমাদের নামিয়ে দিল শিলিগুড়ি বা এনজিপি যে কোনো জায়গা থেকেই আপনারা খুব সহজেই পেলিংয়ে যাওয়ার কিন্তু গাড়ি পেয়ে যাবেন। ছোট গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 4 থেকে 4,500 টাকা, আর বড় গাড়ি 5,500 থেকে 6,000 টাকা। তবে সিজন বা অফ সিজন অনুযায়ী এই পুরো ভাড়াটা কিন্তু ওঠানামা করে। তারপরে সেবক রোড ধরে তিস্তা নদীকে পাশে রেখে শুরু হলো আমাদের জার্নি। তবে অবশ্যই কোনো একটা জায়গাতে নেমে আপনারা একটু ব্রেকফাস্টটা করে নিতে ভুলবেন না, কারণ পেলিং পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টার মতো। এছাড়া যারা ভাবছেন শেয়ার কার বা সিকিম গভর্নমেন্টের বাসে চড়ে পেলিংয়ে পৌঁছাবেন, তারাও কিন্তু শিলিগুড়ি থেকে বাস পেয়ে যাবেন। এখান থেকে একটা বাস ছাড়ে, সেটা কিন্তু তার টাইম কিন্তু সকাল 10টার সময়। ভাড়া পড়ে মাথা পিছু ওই 250 টাকার মতো। আর যারা ভাবছেন শেয়ার কারে যাবেন, তাদের ভাড়া পড়তে পারে 500 থেকে 600 টাকার মতো। যেহেতু আমাদের হাতে সময় ছিল আর আজকের দিনে কোনো সাইট সিনও ছিল না, তাই আমরা একটু ব্রেক নিতে নিতেই গিয়েছিলাম। তাই আমাদের প্রথম ব্রেক ছিল তিস্তা ব্রিজের উপরে। চাইলে আপনারা এখানে একটা ব্রেক নিয়ে বোটিংও কিন্তু সেরে ফেলতে পারেন তিস্তা নদীর ওপরে। ফাইনালি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা পেলিংয়ে পৌঁছে গেলাম, তাও ঘুণাকে কিন্তু টেরও পেলাম না। পেলিংটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: লোয়ার পেলিং, মিডিল পেলিং এবং আপার পেলিং। আমরা আজকে থাকবো মিডিল পেলিংয়ে। তবে যারা পেলিংয়ে আসছেন তারা চেষ্টা করবেন মিডিল বা আপার পেলিংয়ের কোনো একটা হোটেলে থাকতে, কারণ এই মিডিল বা আপার পেলিংয়ের হোটেলগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। চলুন এখন আমাদের রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের এই রুমটা হচ্ছে ভিউ রুম। এখানে 2টো বেড রয়েছে, এছাড়া টিভি, ইলেকট্রিক কেটেল, ওয়ার্ড্রপ সবই রয়েছে। একটা বড় সড়ো ধরনের মিরারও কিন্তু এখানে লাগানো রয়েছে। চলুন বাথরুমটাও দেখে নেব। বাথরুমটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর গিজারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। বলেছিলাম না আমাদের রুমটা কিন্তু ভিউ রুম, তাই সকাল হতেই জানালা থেকে এরকম একটা সুন্দর ভিউ কিন্তু আমরা উপভোগ করতে পেরেছি। চলুন এখন আপনাদেরকে একটু সকালবেলা হোটেলটা ঘুরিয়ে দেখাই। আমরা যে হোটেলটিতে রয়েছি সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল কুঙ্গা। ভেতরে ঢুকতেই প্রথমে রয়েছে এদের রেস্টুরেন্ট এবং পাশেই রিসেপশন। চলুন এখন আপনাদেরকে এই হোটেল থেকে কেমন ভিউ পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই টোটাল হোটেলে মোট 6টি ভিউ রুম রয়েছে, আর 6টি রয়েছে নন ভিউ রুম। এই হোটেলে যে কোনো ফ্লোর থেকে একটা সকালবেলা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন।
আজ আমাদের পেলিংয়ের প্রথম দিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সাইট সিনের জন্য। আজকে আমরা যে সমস্ত জায়গাগুলোতে ঘুরে দেখব সেটা হলো পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক, পেমিয়াংস্টে মনেস্ট্রি, বার্ড পার্ক, রাবডেন্স রুইন্স, ছাঙ্গে ওয়াটারফলস এবং সিংসর রেঞ্জ। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াক। এটি বিশেষত আপার পেলিংয়েই অবস্থিত। আপনাদের হোটেল থেকে এই স্কাই ওয়াক পৌঁছাতে সময় লাগবে ওই মিনিট 10 মতো। যদি সকালের ওয়েদার ভালো থাকে, আমি আপনাদেরকে বলবো আপনারা সকালের প্রথমেই কিন্তু পেলিংয়ের স্কাই ওয়াকটা ঘুরে দেখে নিন। এই স্কাই ওয়াকটা খুলে যায় সকাল ঠিক 8টার সময় আর খোলা থাকে বিকেল 4:30 পর্যন্ত। এই স্কাই ওয়াকের জন্য এন্ট্রি ফি কিন্তু 100 টাকা পার হেড। তবে স্কাই ওয়াকে আপনাদের যেতে গেলে আপনাদের জুতোগুলো কিন্তু সবাইকে খুলে রেখে তবে স্কাই ওয়াকে যেতে হবে। যদি একটু সকাল সকাল আপনারা এই স্কাই ওয়াকে চলে আসেন, তাহলে এই আর ওয়েদার যদি পরিষ্কার থাকে, এই স্কাই ওয়াক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই পেলিংয়ের স্কাই ওয়াকটি হলো ভারতের প্রথম স্কাই ওয়াক, যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট উপরে। আর স্কাই ওয়াকের পাশে ওই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অবলোকিতেশ্বরের মূর্তি, যার উচ্চতা 137 ফুট। তবে স্কাই ওয়াকে যারা আসছেন তারা একটু সকাল সকাল এলে স্কাই ওয়াকটা ফাঁকা থাকবে, তো আপনারা খুব সহজে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এখানে অনায়াসেই সেরে ফেলতে পারবেন। স্কাই ওয়াক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য পেমিয়াংস্টে মনেস্ট্রি। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা করে। তবে বাইরে কিন্তু পার্কিংও রয়েছে। আপনারা যে গাড়িতে আসছেন তার পার্কিংয়ের টাকাটা আপনাদেরকেই পে করতে হবে। এখানে কোথাও 30 বা কোথাও 50 টাকা পার্কিং রয়েছে। (1647 সালে এই পেমিয়াংস্টে মনেস্ট্রি নির্মিত হয়, যেটি সিকিমের প্রধান মঠগুলির মধ্যে একটি অন্যতম ছিল। পরবর্তীতে রাজা তৃতীয় চোগিয়াল দ্বারা এই মনেস্ট্রিটা উন্নতিকরণ করা হয়। জায়গাটা ঘুরে দেখতে আপনাদের খুব সুন্দর লাগবে। এই মনেস্ট্রি থেকে বেরোনোর পরে আমাদের পরবর্তী গন্তব্য পেলিংয়ের বার্ড পার্ক এবং রাবডেন্সিং রিংস। এখানে এন্ট্রি ফি 100 টাকা করে ভারতীয়দের জন্য। তবে বলে রাখি, এই দুটো জায়গা আপনাদের একটু ঘুরে দেখতে বেশি সময় লাগতে পারে। এখানে টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে আমরা প্রথমে ঘুরে দেখব বার্ড পার্কটি। জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা। যেতে যেতে হঠাৎ চোখ পড়লো এখানে কিন্তু চেরি গাছও কিন্তু রয়েছে। প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর যেটা আপনার মন কিন্তু মুগ্ধ করে দেবে। চলুন এখন বার্ড পার্কের ভেতরে প্রবেশ করা যাক। এখানে শীতকালে এলে বিভিন্ন ধরনের ফুল কিন্তু আপনাদের চোখে পড়বে। আর জায়গাটা ওয়েল মেনটেন, খুব সুন্দরভাবে সাজানো। আর বিভিন্ন জায়গায় কিন্তু এখানে সেলফি কর্নারও রয়েছে, যেখানে আপনারা দাঁড়িয়ে একটা সুন্দর ফটোগ্রাফিও কিন্তু সেরে ফেলতে পারবেন। এই জায়গাটাকে দেখুন, কি সুন্দর পদ্ধতি। খাঁচার ভেতরে প্রবেশ করতে পারবেন আপনারা খুব সহজেই, যার জন্য এই শিকল দিয়ে এখানে গেট টাইপের করা রয়েছে, যাতে পাখিরা খুব সহজে বাইরে বেরিয়ে যেতে না পারে। এই পুরো জায়গাটা ঘুরে দেখতে এবং ফটোগ্রাফি করতে আপনাদের বেশ কিছুটা সময় কিন্তু লাগবে, তাই হাতে সময় নিয়ে কিন্তু এখানে আসবেন। আবার বাইরে বেরোনোর গেটটাতেও এরকম শিকল লাগানো আছে, যেটা থেকে আপনারা বাইরে বেরোবেন। মানুষ সহজে ভেতরে ঢুকতে পারবে, কিন্তু পাখিরা চাইলেও সহজে বাইরে বেরিয়ে যেতে পারবে না। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু বার্ড পার্কটা রয়েছে। তবে খুব বেশি পাখি আমার চোখে পড়েনি, কিছু অল্প পাখি রয়েছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা মেনটেন করা। বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট সেলফি কর্নারও রয়েছে। বার্ড পার্ক দিয়ে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে আপনারা চলে আসুন রাবডেন্স রিংস দেখার জন্য।
জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর আঁকাবাঁকা পথে আপনাদেরকে ট্রেক করে আসতে হবে এই রাফটেন্স রুইন্স দেখার জন্য। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা, আপনাদের পায়ে হেঁটে সময় লাগতে পারে ওই 20 থেকে 25 মিনিটের মতো। তবে বলে রাখবো, সঙ্গে একটা জলের বোতল কিন্তু অবশ্যই হাতে রাখবেন। আর যারা একটু বয়স্ক তারা চাইলে এই জায়গাটা স্কিপও করে যেতে পারেন, তবে মনের জোর থাকলে অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। পুরনো ইতিহাসকে জানতে গেলে অবশ্যই এই জায়গাগুলো আমাদের ঘুরে দেখা উচিত। এখানকার রাজা ছিলেন তেনসুং নামগেল। 1670 থেকে 1814 পর্যন্ত এই রাফটেন্স রুইন্স ছিল সিকিমের দ্বিতীয় বৃহত্তম রাজধানী। 18 সেঞ্চুরিতে নেপালের আক্রমণে এই রাজধানী কিন্তু পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয় এবং সেই ধ্বংসাবশেষ এখন এই পাহাড়ের চূড়ায় কিন্তু সুরক্ষিতভাবে রাখা রয়েছে। এই রাফটেন্স রুইন্স দেখার পরে তারপরে আপনারা সরাসরি আপনাদের হোটেলে চলে আসুন এবং হোটেলে আপনাদের লাঞ্চটা সেরে ফেলুন। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিনসোর ব্রিজ। যাওয়ার পথে অবশ্যই আমরা দেখে নেব ছাঙ্গে ওয়াটারফলস। এটি একেবারে রাস্তার ওপরেই পড়বে। বর্ষাকালে এলে এই ওয়াটারফলসের এক অন্য রূপ আপনারা দেখতে পাবেন। আর ছাঙ্গে ওয়াটারফলসে কিছুটা সময় স্পেন্ড করে আপনারা চলে আসুন আপনাদের নেক্সট ডেস্টিনেশন সিনসোর ব্রিজ দেখার জন্য। তবে আমি বলে রাখবো, যারা খুব তাড়াতাড়ি পেলিংয়ে আসছেন তারা এই সিনসোর ব্রিজের প্ল্যানটা আপনাদের প্ল্যান থেকে স্কিপ করে দেবেন, কেননা এই ব্রিজে কাজ চলছে। এই ব্রিজটা এখন বন্ধ রয়েছে। কথা বলে যা জানলাম, এই ব্রিজের কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 বছর, কারণ এই ব্রিজটিতেও স্কাইওয়াকের মতো কাঁচ লাগানো হবে। তারপরে আবার এই ব্রিজটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই সিনসোর ব্রিজ দেখা হয়ে গেলে আপনারা হোটেলে ফিরে আসুন এবং রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আমাদের পেলিংয়ের দ্বিতীয় দিন। আজ আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব তার মধ্যে হচ্ছে প্রথমে রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার, খেচিপেরি লেক, খেচিপেরি ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং রিম্বি ওয়াটারফলস। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন আপনাদের গাড়ি নিয়ে। গাড়ি আপনাদেরকে দারাপ ভ্যালির উপর দিয়ে নিয়ে আসবে অরেঞ্জ গার্ডেনে। এই অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার একই জায়গাতেই রয়েছে। এই অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 30 টাকা করে। এছাড়া এখানে রয়েছে অরেঞ্জ ভ্যালি হোমস্টে। চাইলে আপনারা এই খরস্রোতা নদীর পাশে একটা দিন রাত্রিবাসও করতে পারেন। এছাড়া এখানে প্রচুর দোকান রয়েছে। চাইলে এখান থেকে আপনারা মোমো, ম্যাগি, অরেঞ্জ জুস এবং এদের তৈরি দেশি ওয়াইন একবার ট্রাই করতে পারেন। তারপরে রিম্বি নদীর পাড়ে বসে একটা সুন্দর টাইম কাটিয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন খেচিপেরি লেক। এই লেকটি এন্ট্রি ফি কিন্তু 30 টাকা করে মাথা পিছু। এখানে পার্কিং চার্জ 50 টাকা। এই লেকটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় লেক। কথিত আছে এই লেকের জলে যদি কোনো পাতা পড়ে সেটা নাকি তৎক্ষণাৎ কোনো পাখি
মুখে করে নিয়ে সেটাকে তুলে ফেলে দেয়। তার জন্য এই লেকের জলটা কিন্তু সবসময় স্বচ্ছ থাকে। আর এই লেকটাকে আবার অনেকে উইশিং লেকও বলে থাকে। তাই যাওয়ার পথে আপনাদের চোখ পড়বে অনেক জায়গায় পাথর রেখে মানুষ তার উইশ করে গেছে মনের ইচ্ছা পূরণের জন্য। আর এই লেকটির পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেটা একটু উপরের দিকে, যেখানে গেলে আপনারা এই লেকের একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে গেলে আপনারা এই লেকের একটা সুন্দর ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই উপর থেকে এই লেকটিকে দেখতে অনেকটা বুদ্ধের পায়ের ছাপের মতো লাগে। তারপরে এই লেক থেকে বেরিয়ে গেটের বাইরে দেখবেন জায়গায় জায়গায় অনেক দোকান রয়েছে। আমরা এর পাশের একটা ক্যাফে এরিয়া থেকে ট্রাই করেছিলাম উড ফায়ার পিৎজা। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তারপরে আপনারা চলে আসুন আপনাদের নেক্সট ডেস্টিনেশন খেচিপেরি ওয়াটারফলস এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য। এই দুটি ওয়াটারফলস কিন্তু এক পাশাপাশি রয়েছে। প্রথমে আপনারা যে ওয়াটারফলসটা দেখবেন সেটি হচ্ছে খেচিপেরি ওয়াটারফলস। वाटरफॉल्स इधर ही है ना? খেচিপেরি লেকের জল কিন্তু উদ্বৃত্ত জল এই ওয়াটারফল থেকে পড়ছে। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই বোধহয় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিন্তু নয়। এছাড়া চাইলে আপনারা এখানে 100 টাকার বিনিময়ে জিপ লাইনও করতে পারবেন। এই পাশের রাস্তা দিয়ে যে দোকানগুলো রয়েছে, এই পাশের রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 20 টাকা মাথা পিছু। হোটেলে ফেরার পথে যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে একটা সুন্দর কিন্তু সানসেটও আপনারা উপভোগ করে নিতে পারবেন। পাহাড়ে তো এটাই মজা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা পথের পথ দিয়ে আমরা চলেছি, আর সানসেটটা কি দারুণ অসাধারণ সানসেট হচ্ছে। भाई आपका नाम क्या है? मेरा तांचुक सुब्बा। अच्छा, आपका कांटेक्ट नंबर क्या है? मेरा वो तांचुक सुब्बा का कांटेक्ट नंबर 73-187-56-811। वो भी नंबर हम स्क्रीन में डाल देंगे। अच्छा, कोई टूरिस्ट अगर यहाँ पे आके आपके साथ कांटेक्ट करे, अब उसको लेके घुमाएंगे ना? हाँ, जरूर होगा, मोस्ट वेलकम है आपके लिए। अच्छा, छोटा गाड़ी में कैसे कितना चार्ज लेते हैं आप घूमने के लिए? छोटा गाड़ी पर डे का आप लोग को 5000 लगेगा, ठीक है। उसके बाद में बड़ा गाड़ी आप लोग को पर डे में 6000 जैसे लगेगा। अच्छा, मतलब एडजस्टेबल है ना? हाँ जी, एडजस्टेबल। अच्छा, ओके। आप लोग को वहाँ से आप लोग जहाँ से पिकअप किएगा, हाँ। आप लोग को वहाँ से स्टार्टिंग होगा, ओके, ठीक है। ओके। वहाँ से आप लोग को डे बाई डे कंटिन्यू होगा, आप लोग का आइटिनरी भी मिलेगा, वहाँ से कहाँ जाने सब लोग बता देगा उसके बाद। ओके ओके, थैंक यू। আর এখন আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলসের কাছে। রিম্বি ওয়াটারফলসটা যদি খুব ভালো একটা বড় ওয়াটারফলস, তবে যেহেতু এটা বর্ষাকাল নয়, জল একেবারে এই ওয়াটারফলসে নেই বললেই চলে। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম পেলিং। আজকে আমাদের পেলিংয়ের 3rd ডে। আজকে আমরা পেলিং থেকে চেক আউট করবো। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে মিডিল পেলিংয়ে হোটেল কুঙ্গা। আর এই হোটেলের পরিষেবা আমরা খুব ভালো পেয়েছি। আমরা অ্যাকচুয়ালি বুকিংয়ে এসেছিলাম, মর্নিং ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত আমাদের প্যাকেজেই ছিল। তো যদি আপনারা এখানে এসে থাকতে চান তাহলে কীরকম মোটামুটি হোটেলের রেট হতে পারে, রুমের সিজন বা অফ সিজন অনুযায়ী তো রেটটা পুরোপুরি ভ্যারি করে, সেটা একটু ভাই থেকে জেনে নেব। ভাই, তোমার নামটা কি একটু বলো প্লিজ? আমার নাম অসীম স্যার। বলো এখানে মোটামুটি কিরকম রেট চলে হোটেল? এখানে রেট মোটামুটি আপনার সিজন অফ সিজন টাইম থাকে, তো সিজন টাইমে মোটামুটি যেভাবে আপনার এসছেন লজিং বুকিং পার হেড হিসাবে, পার হেড হিসাবে এখানে আপনার মোটামুটি সিজন টাইমে 1500, 1200, 1800 মানে যেভাবে হয় সিজন টাইম সেভাবে হয়। রুম হিসাবে লজিং রুম হিসাবে হয় 1500, 1200, 1800, 2000 যেভাবে সেই সিস্টেমে হয়। তো এখান থেকে আপনারা এখানে রুম থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন। এখানে 2 রকম রুম আছে, ভিউ নন ভিউ 2 রকমেরই রুম আছে। তো সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই, আর এদের পরিষেবাও খুব ভালো। ভাই, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু প্রোভাইড করে দেবে যদি কেউ চায়? তো আমি স্ক্রিনে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে অবশ্যই দেবো, একটু প্লিজ কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। কেউ চায় তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নেবে। 8391069947। আর একবার বলো। 8391069947। ওকে, থ্যাংক ইউ। আজ আমাদের পেলিংয়ের 3য় অর্থাৎ শেষ দিন। আমরা আজ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে।
যাওয়ার পথে দেখে নেব রাবাংলার বুদ্ধ পার্ক, টেমিটি গার্ডেন এবং নামচির সেই বিখ্যাত চারধাম। তবে বলে রাখবো, এখন কিন্তু রাবাংলার রাস্তাতে কাজ চলার কারণে এখানে রাস্তা অনেকটা সময় কিন্তু বন্ধ থাকে, তাই চেষ্টা করবেন 10টার মধ্যেই রাবাংলা ঢুকে পড়তে, না হলে 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু রাবাংলা যাওয়ার রাস্তা বন্ধ থাকে। আবার 2টোর পরে রাস্তা খোলে। চাইলে আপনারা ড্রাইভারের সাথে কিছু এক্সট্রা টাকা দিয়ে অন্য রাস্তা দিয়েও আপনারা রাবাংলা পৌঁছাতে পারবেন, তবে সেই রাস্তাটা একটু দুর্গম। খুব সুন্দরভাবে সাজানো এই বুদ্ধ পার্কটি। এখানে এন্ট্রি ফি মাথাপিছু 80 টাকা করে। বুদ্ধ পার্ক খোলার সময় সকাল 9টা আর বন্ধ হয় সন্ধ্যা 6টার সময়। এই বুদ্ধ পার্কে ঢুকে দেখবেন আপনারা প্রচুর কিন্তু খাবারেরও কিন্তু দোকান রয়েছে, তবে ভেতরে যে সমস্ত খাবার পাওয়া যায় সেটা কিন্তু পুরোপুরি ভেজ। এছাড়া যাদের পায়ে প্রবলেম রয়েছে তারা একটা ব্যাটারি চালিত গাড়িতে করে এই রাবাংলার একেবারে মন্দিরের উপরে চলে আসতে পারবেন। তার জন্য মাথাপিছু ভাড়া পড়বে আপনাদের 300 টাকা করে। এখানে যে বুদ্ধের মূর্তিটা রয়েছে তার উচ্চতা প্রায় 130 ফুট। এই মূর্তির নিচে একটা সুন্দর মনেস্ট্রি রয়েছে এবং এই বুদ্ধ পার্কটি ঘুরতে আপনার বেশ কিছুক্ষণ সময় লাগবে। আপনারা চাইলে রাবাংলায়ও কিন্তু একদিন রাত্রিবাস করতে পারেন। তার এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, তবে এখানের হোটেলগুলো একটু এক্সপেন্সিভ। তারপরে রাবাংলার বুদ্ধ পার্ক দেখা শেষ করে আপনারা রওনা দিন নামচির চারধামের উদ্দেশ্যে। যাওয়ার পথেই আপনাদের পড়বে সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন, যে জায়গাটাও কিন্তু আপনারা একবার অবশ্যই ঘুরে দেখবেন। এই টেমি টি গার্ডেনের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে। ভেতরে ঢুকে দেখলাম বেশ কিছু চা গাছ কেটে ফেলা হয়েছে। কথা বলে যা জানতে পারলাম, প্রতি 5 বছর অন্তর নাকি এরকমভাবে চা গাছ কেটে ফেলা হয়। আর যারা চা প্রেমী মানুষ রয়েছে তারা চাইলে এই টেমি টি গার্ডেনের মধ্যে একটা সুন্দর রিসোর্টও কিন্তু রয়েছে, যেখানে আপনারা নাইট স্টেও করতে পারেন এবং এখানে চায়ের হারভেস্টিং প্রসেসটা একবার নিজের চোখে দেখতে পারেন। কারখানাটাও কিন্তু এর সাথে লাগোয়া। পারলে কিছু চা পাতাও এখান থেকে আপনারা কিনে বাড়ি ফিরতে পারবেন। টেমি চা বাগান দেখা ঘোরা শেষ হলে বেরিয়ে পড়ুন নামচি চারধামের উদ্দেশ্যে। নামচি চারধামে আপনারা যে গাড়িটা রাখবেন সেই গাড়ির পার্কিং চার্জ কিন্তু 50 টাকা করে এবং এখানে মন্দিরেরও কিন্তু প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু। তবে বলে রাখা ভালো, এই মন্দিরে কিন্তু কোনো প্লাস্টিক ওয়াটার বোতল, যেগুলো সচরাচর দোকানে পাওয়া যায়, চিপসের প্যাকেট, এগুলো কিন্তু ভেতরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। মন্দিরের গেটের বাইরে আপনাদেরকে রেখে যেতে হবে। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলেও কিন্তু আপনাদের একইভাবে জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে। এখানেই রয়েছে চার ধামের সব মন্দিরগুলো: বদ্রীনাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম এবং দ্বারিকা ধাম। এবং এই মন্দিরগুলির শেষেই রয়েছে একটা বিশাল বড় শিব মূর্তি। এই পুরো জায়গাটা ঘুরতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপরে যদি সময় থাকে, এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাই টেম্পল এবং রোজ গার্ডেন, যেটাও কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তবে অবশ্যই ড্রাইভারের সাথে আপনারা সেরকমভাবেই কথা বলে কিন্তু গাড়িতে উঠবেন যদি এই সমস্ত জায়গাগুলো কভার করতে চান। এখন আপনারা যদি পেলিংয়ে আসেন, আপনাদের কীরকম খরচ হতে পারে? যদি আপনারা 2 নাইট 3 ডেজের প্ল্যান করেন, তাহলে আপনাদের খরচ হতে পারে মাথা পিছু 5.5 থেকে 6.5 টাকা। আর যদি 3 নাইট 4 ডেজের প্ল্যান করেন আমাদের মতো, তাহলে খরচ হতে পারে 7.5 থেকে 7,000 টাকা খরচ হতে পারে। তবে আমি বলবো আপনারা
এনজিপি বা শিলিগুড়ি থেকে ফুডিং লজিং নিয়ে একটা প্যাকেজ বুক করে নিন। এখানে প্রচুর এজেন্সি রয়েছে, তাহলে পাহাড়ের খাওয়া দাওয়ার এক্সট্রা খরচা থেকে কিছুটা কিন্তু রেহাই পাবেন। আর যারা 2 নাইট 3 ডেজের প্ল্যান করছেন তারা 2 নাইট 3 ডেজেও কিন্তু পুরো পেলিংটা ঘুরে দেখতে পারেন, তবে সেটা একটু হেট্রিক হয়ে যাবে আমি বলবো। সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক থাকে 2 নাইট 3 ডেজ না করে আপনারা সেখানে 3 নাইট 4 ডেজের প্ল্যানটা করতে পারেন। তাহলে আপনারা সমস্ত জায়গাগুলো খুব আরাম করে এক্সপ্লোর করতে পারবেন, জায়গাতে টাইম কাটিয়ে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন পুরো পেলিংটাকে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বাই বাই, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।